নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, ফাইনালি ওদের কি ব্রেকআপ হয়েছে, কি ওরা ক্যাচ আপ করে নিতে চাইছে, সব এই ভিডিওতে বলা হবে। আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব। আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যালো প্রিয়ন, কেমন আছো? দা বং মিডিয়ার উজ্জ্বল দা এবং দা অ্যাঞ্জেল প্রিয়া দুজনকার যে ব্রেকআপ স্টোরি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে, তার ব্যাপারেই কিছু ডিসকাস করতে এলাম। তো ঘটনাটা পুরোপুরি সত্য কি মিথ্যে, কেন এরকম হয়েছে সেই ব্যাপারে আজকে ডিটেলসে বলা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। দিলোं की बात नहीं जानते। অ্যাকচুয়ালি স্টোরিটা হলো দা বং মিডিয়ার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া সাথে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলের পরিচয় হয় এবং রীতিমতো তাদের মধ্যে চ্যাট হয়। তো ছেলেটি দাবি করছে সেই ভাই বোন কোলে কথা বলতো। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টাপাল্টা কিছু নেই, ঠিক আছে। তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে। তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু, ঠিক আছে। কিন্তু মেয়েটি সম্ভবত ভিডিওতে বলেছে আমরা ফ্রেন্ড সার্কেলে কথা বলতাম। अरे देवा, ये गड़बड़ है बाबा। সেই ব্যাপারটি যে ছেলেটির সাথে আলাপ হয় তার গার্লফ্রেন্ড জানতে পারে এবং একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয়। এই ভিডিওটি দ্য বং মিডিয়া দেখে এবং বং মিডিয়ার অফিসিয়াল পেজ থেকে সেটিকে শেয়ার করা হয়। রীতিমতো তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ছেলেটি আবার পরবর্তীকালে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় জানায় যে আমরা ভাই বোন হিসাবে কথাবার্তা বলতাম, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যদি উজ্জ্বলদা ব্যাপারটাকে খারাপভাবে নেই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চুপ। তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি এটা আমার ভুল, ক্ষমা করে দিও। সাথে আমার কি কথা এরকম হয়ে যাবে, ঠিক আছে। সাথে আমার ভাই বোনের সাথে কথা হয়েছে। ছেলেটির কথোপকথনের কিছু স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে ছেলেটি। তো যে ছেলেটির সাথে অ্যাঞ্জেল প্রিয়ার সম্পর্ক রয়েছে বলে বং মিডিয়া ধারণা আছে। তো চলো সেই ছেলেটির গার্লফ্রেন্ডের কি মতামত সেটা একটু দেখে নিই। সে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে। বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে, খুব অন্যায় হয়েছে। প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলো নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাবো, ঠিক আছে। আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে, আমি নেই। আর বং মিডিয়া পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগমারি কথা, যে রাগের মাথায় ও করেছিল, সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। আমি এখনো বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও, ঠিক আছে। আমার এটাই। আমি লাস্টে একটা কথা বলবো দাদা, তোমাদের নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা তোমরা নিজেদের মধ্যেই ঠিক করে নাও। কারণ একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না, কিন্তু সেই সম্পর্কটা গড়তে কন্টিনিউ করতে অনেক বেশি সময় লাগে।
নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, একটা মেয়ে একটা ছেলেকে পেয়ে যাবে, একটা ছেলে একটা মেয়েকে পেয়ে যাবে, কিন্তু সেই ছেলেটা সেই মেয়েটাকে সারা জীবন না পাওয়ার আফসোসে থেকে যাবে, মেয়েটাও সেম সেই ছেলেটাকে না পাওয়ার আফসোসে থেকে যাবে। তাই মাঝ মাঠে তোমরা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট না করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও এবং সুন্দরভাবে সম্পর্কটাকে আবার কন্টিনিউ করো।